একটা মসজিদ করব, বুঝলেন না? এই তুর্কিস্তানের মডেল একটা মসজিদ, এই ছবিটা আমি পেয়েছি করছি। এই নকশার মসজিদটা আমি তোমার দাদা পীরের নামে করব, মসজিদে আবু বকর। কি বাবা, নামটা কি দিয়েছি বাবা? মসজিদে আবু বকর। যার দোয়াতে ওসিলাতে আমরা হলাম আজ বাংলার মানুষ দিন পেলে, ইসলাম পেলে, আল্লাহ পেলে, নবী পেলে, মাথার টুপি দাড়ি জব্বা পেয়েছে। ঠিক নাই বলুন? দাদা পীরের ওসিলাতে। অতএব সেই দাদা পীরের নামে আমি একটা মসজিদ করব। সেই মসজিদটা আল্লাহর হুকুম বাবা, কাজ চলছে, খুব কাজ চলছে। কাজ আমি শেষ করতে পারছি না, এটা আমার আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। ওসব কোনো দেখিনি বাবা। মিস্ত্রিকে বললাম করে যাও, তোমাদের পছন্দ মতন করে যাও। কি বুঝলেন? মিস্ত্রিরা নিজের পছন্দ মতন করে যাচ্ছে সমস্ত মার্বেল। কি বুঝলেন? তুরস্ক থেকে আমি মিস্ত্রি লেইছি। এই আপনার এই ইয়ে থেকে, আপনার এই জায়গাটা হচ্ছে আপনার রাজস্থান। রাজস্থান থেকে মিস্ত্রি এনেছি, আর রাজস্থান থেকে পাথর এসেছে, নিয়ে এসে মসজিদ তৈরি হয়েছে। এখন নকশার কাজ চলছে সব। কি বুঝলেন? সব কেটে নকশার কাজ চলছে। চেষ্টা করছি ইসাল সাহেব আগে যদি উদ্বোধনটা করতে পারি, খুব মনে একটা আশা আছে ভাইজান। আল্লাহর যদি রহমত হয়, আল্লাহ দয়া হলে হবে বাবা। আরে আপনারা তো গেছেন, এসব এলাকার মানুষ আমার বাড়ি যান না আপনারা? বাবু যান না? হ্যাঁ, এই দেখেন আমাদের মৌলানা সাহেব মসজিদে ফটোটাও নিয়ে চলে এসেছে বাবা, বুঝলেন না? দেখাচ্ছে তো মাশাআল্লাহ। হ্যাঁ, এই সমস্ত সব পাথর, এই জালি ফালি যা দেখছেন এসব জাল ফাল সব পাথরের, মানে তারপর নেই এর ভিতরে, সব পাথরের। তো মাশাআল্লাহ আল্লাহ করাচ্ছেন। আপনার বহুত কাছে খাদেম সিলসিলা, সব বহুত খাদেম আছে মধ্যে। এলাকার মানুষ আমার বাড়ি সব যান, 3 দিন ইসাল সাহেবে সব মেহমানদারি করান, খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা সব করে থাকেন। এবছর রোজার মাস পড়ে গেছে বাবা। হ্যাঁ, সকলে যাবেন, আপনারা লক্ষ্য রাখবেন। যেভাবে আপনার দাদা পীরের দরবারে বিভিন্ন এলাকা থেকে তীর্থযাত্রী এবং সিলসিলা সব ভক্তবিন্দু যায়, সকলে খেয়াল রাখেন, আপনারা রাখবেন সেইভাবে। কথা বলেন না? আর পয়লা অঘ্রাণ আপনারা জানেন আমার বাড়িতে, ওই একটা দিন জলসা হয়ে থাকে। ফুরফুরা ফুজেরি প্রতিষ্ঠাতা আদি বিজয়বীর আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি সাল সব আমার বাড়িতে হয়। বিভিন্ন এলাকায় বহুত মেয়ে ছেলে, বেড়া ছেলে হয়। এবছরে এত লোক হয়েছে, এত মেয়ে ছেলে হয়েছে ভাইজান, জায়গা দিবার মতো নয়। আমার এই 4 তলা বিল্ডিং মেহমানখানা, কি বুঝলেন, আমি করে যাচ্ছি, আল্লাহ করা নেওয়ালা। উপরে 2 তলা বিল্ডিং, সমস্ত মেয়ে ছেলে প্যাকটাপ, সব আদবের সঙ্গে। মা বোনের সব গেছে, কিন্তু সব আদবের সঙ্গে গেছে। আপনারা গেছিলেন তো, মেয়েদের দেখতে পেয়েছিলেন? বলুন হাঁকি না, বলুন। পাননে, খালি যে নেবেছে চলে যাও, পর্দার সঙ্গে বাড়ি ভিতরে ঢুকে যাও। কি বুঝলেন? সব। আর বাবাজিরা যান। এবছর এত লোকের চাপ, আমি একটু চিন্তায় পড়েছিলাম, কোথা থেকে আল্লাহ কি করে দিলেন ভাইজান, আমি কিছু বুঝতেই পারলাম না। সবই ভালোভাবে ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহর হুকুম। এটা হচ্ছে আমার দাদা, তিনি করে গেছিলেন। রুস্তম খোরাসানি ভারতবর্ষে প্রথম পদার্পণ করেছিলেন পীর আল্লামা রুস্তম খোরাসানি রহমতুল্লাহ আলাইহ। তার ছেলে জিয়াউদ্দিন জাহেদ রহমতুল্লাহ আলাইহ, তেনার ছেলে আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি, তিনি ফুরফুরা শরীফে ফতে করেছিলেন। ভূস্বামীর সঙ্গে লড়াই করে আজ ফুরফুরা শরীফ ফতে করেছেন আলাউদ্দিন খিলজির আমল 696 হিজরি। কি বুঝলেন? তিনি নামটা রেখেছিলেন, কি নাম রেখেছিলেন? যে ফুরফুরা শরীফ আপনারা যেচ্ছেন, এই ফুরফুরা শরীফ নামটা কে রাখলো? সেটা আমার দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি আদি বিজয়বীর ফুরফুরা প্রতিষ্ঠা তিনি রেখেছেন। ফাররে ফারা শরীফ, ফাররে ফারা শরীফ, এই ফাররে ফারা থেকে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ আজ নামটা চারিদিকে বাংলার গোটা ভারতবর্ষে চলছে।
আপনারা জন যারা 50 জন আর 200 জনই যান, একটু ফোনটা দয়া করে করবেন। বা ফোন করতে কি কষ্ট হয় আপনাদের? না খরচা হয়ে যায়? হ্যাঁ, খালি একটা কল করবেন, হুজুর আমরা এতজন যাচ্ছি, আমি গুনাহগার অধম, আপনাদের ভাই এবং আপনাদেরই খাদেম, আপনার পীরের আওলাদ, কি বুঝলেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের খেদমত করার জন্যে। আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে, আমি আপনার দাদা পীরের মেহমান খানার জন্য সব ব্যবস্থা করছি। মেহমান খানা, বসার জায়গা, পিচ্ছাপ পায়খানা, থাকার ব্যবস্থা সব করছি। আল্লাহ করানেওয়ালা। এটা যা কিছু দেখছেন ভাইজান ওখানে, এটা আমার বাপের দোয়া। হ্যাঁ, এটা আমার পীরের দোয়া। কথা বুঝতেছেন না? আমরা কোথাকারের কে, দুটো আমরা ভাতে দে বাবা। আর যেটা দেখছেন ওটা আমার দাদার দোয়া, আমার পীর মুর্শিদ, আমার শায়েখ, হ্যাঁ আল্লামা ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ, তিনি আমাকে বলেছিলেন নাম ধরে, তাকে ইব্রাহিম আমি যতদিন পারলাম হ্যাঁ মেহমান নামাজি করে গেলাম, আমার পরে হ্যাঁ তুমি মেহমান নামাজি করাবে, যেরকম পারবে করাবে। যদি খানা যদি নাও দিতে পারো, 1 গ্লাস পানি দেবে। সেটাও যদি না পারো, মিষ্টি ব্যবহার দিয়ে হাসি মুখে বিদায় দেবে। এটা আমার পীর মুর্শিদ বুঝলেন বলেছিলেন। অতএব চেষ্টা করছি ভাইজান, দোয়া করবেন ইনশাল্লাহ বাপের সেই ওসিয়ত যেন মেনে চলতে পারি। কথা বলেন না? অতএব আপনারাও মাশাআল্লাহ, আমি বলতে চাই, আপনারাও বাড়িতে এলে যে কোনো গরিব অসহায় মানুষ, যে কোনো মানুষ যদি আসে, খিদে নিয়ে আসে, হ্যাঁ ভোকা অবস্থায় আসে, আপনারা কমপক্ষে 1 মুঠো তাকে খাবার ব্যবস্থা করে দেবেন। সেটাও যদি না পারেন, বসিয়ে একটু পানি, একটু হাসি মুখে বিদায় দেবেন। আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত আল্লাহ দেবে। বলুন সুবহানাল্লাহ। মানুষের মন জয় করুন, মানুষকে নিজের করে নেন, মানুষকে আপন করে নেন। মানুষ যদি আপন করে নিতে পারেন, মানুষের মন যদি জয় করতে পারেন, মরার পরই আপনি জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? খুব বুঝে চলবেন বাবা। যা বংশে যদি একটা আলেম তৈরি করতে পারেন, বংশে যদি একটা আলেম, হাক্কানি আলেম যদি তৈরি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের বাদৌলতে 7 পিঢ়ি, কপিড়ি বাবা জোরে বলেন, 7 পিঢ়ি কে আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র ঈমানটুকুন যদি থাকে ইনশাআল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ করেছেন। হাক্কানি আলেমের পায়রবি করবেন, খেদমত করবেন। পায়রবি করলে, হাক্কানি আলেমের পায়রবি করলে নবীর পায়রবি করা হবে। একটা আলেমের খেদমত করলে নবীর খেদমত করা হবে। একটা আলেমের চেহারার দিকে তাকিয়ে বসে থাকলে সেগিরা গুনাহগুন আল্লাহ মাফ করে দেন। একটা আলেম যদি, হাক্কানি আলেম যদি একটা গোরস্থানের ধার দিয়ে চলে যায়, আলেমের বাদাওয়ার কবরে গোর আজাব মাফ করে দেন। একটা আলেম যদি কবরস্থানে যে দাঁড়িয়ে যদি দোয়া দরুদ পড়ে, আল্লাহ কালাম পড়ে, সব রেসানি করে, ওই ওসিলাতে আল্লাহ আপনার গরু আজাবকে আল্লাহ মাফ করেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আর জোরে হবে না? কোন আলেম? কোন আলেম বললাম? জোরে বলেন। হাক্কানি আলেম। দেখো ওই ওয়াহাবি মার্কা নেই, দেখো বাবা। হ্যাঁ বুঝতেছি, ওই ওয়াহাবি মার্কা আলেম নয়, যারা ওলিদের সানে, নবীদের সানে, আল্লাহওয়ালাদের সানে বদগুমান কথাবার্তা বলছে, ইহানত মতো কথাবার্তা বলে, ইহানাতুল উলামা কুফরুন, ওই কাফের মার্কা আলেম নয়। ওখান থেকে দূরে থেকো। কথা বুঝলেন না? দেখতেন না মিডিয়ায়, দেখতেন না নিমাইটা সব নিমাই তিমাই চাঁদ ফাঁদ না, সে ভাওরে চাঁদ না গোরে সব চাঁদ ফাঁদে বেরিয়ে গেছে, চারিদিকে হুড়োহুড়ি হচ্ছে, দেখতেন না? হ্যাঁ, ধরাকে সরা ভেবেছো বাবা? আল্লাহর মার, খোদার মার, জোরে মার, খোদার মার, দুনিয়ার মার বার। হ্যাঁ, খোদার মারে পড়বে, দুনিয়ার বারে চলে যাবে। অতএব সাবধান, হুঁশিয়ার হয়ে যাবেন। আল্লাহ সব নেক করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা।
इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए, इसकी महबूबी खुदा दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला। মাশাআল্লাহ, আল্লাহ সে নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন বাবা। বাবা বহুত আল্লাহ করিয়েছেন। ইয়ং বয়সে আমি আপনার এইসব এলাকা ঘুঁটে ফেলেছি, হ্যাঁ কিনা বলেন তো বাবা? এইসব এলাকা ঘুঁটে ফেলি, মুরব্বী বয়স্ক মুরব্বীরা যে এখনকার জন ছেলেরা কি বুঝবে দেখেছি, হ্যাঁ। ইয়ং বয়সে আমি এইসব এলাকা ঘুঁটে ফেলেছি, পায়ে হেঁটে, হ্যাঁ, ঘুঁটে ফেলেছি বাবা। কত মিলেন না, যোগেশগঞ্জ, রমাপুর, আতাপুর, মণিপুর, হ্যাঁ, নির্দেশখালী, কি বলেন, একেবারে সব এলাকা, বুঝলেন, রানীগড়, ভরতগড়, সমস্ত এলাকা। তখন নৌকায় চেপে চেপে যেতে হতো, নৌকায় বাবা, গাড়ি ঘোড়া নেই, রেস্কাও নয়, হেঁটে হেঁটে চলো। হ্যাঁ, আপনার দাদা পীরের দোয়াতে আব্বা যান তখন হায়াতে, বুঝলেন, হুজু করে হায়াতে বাড়ি থাকতেন। আমি এসব এলাকায় এসেই জলসা করতাম, 15 দিন 20 দিন পরে বাড়ি যেতাম, আবার চলে আসতাম। খরচা কত করে দিতে তখন এলাকার মানুষ জানেন, তখন খরচা কোথা, হ্যাঁ, 400 টাকা 500 টাকা খরচা দিতে বাবারে, ওই 400-500 টাকা বার করতে বাবারে মারে করতো, বুঝলেন না। আর এখন বুঝতে পারছেন না, হ্যাঁ, 10,000 20,000 25,000 30,000 টাকা কোনো ব্যাপার নেই, বার করে দিয়ে দাও হুজুর, নিয়ে নেন, ব্যাপার নেই। কি গো, হ্যাঁ কিনা বলেন তো বাবা? আচ্ছা, আপনারা আমাদের ঘরে খরচা দেন কি বাবা? হাসি মুখে দেন তো, খুশি করে দেন তো। তো অন্য লোকের হিংসায় জলাজলি পুরাপুরি করে কেন? আপনার তো আপনার পীরকে দিচ্ছেন, তার জন্য কি? তা অন্য লোক হিংসায় মরে গেল কেন? এটা খাসিয়ত, এটা খসলত, হিংসুক, হ্যাঁ, ও জ্বলে পুড়ে মরে যাবে। কি বুঝলেন? আল্লাহ যাকে দেওয়াবে সে দেবে, এই হ্যাঁ কিনা বাবা? আল্লাহ যাকে বড় করবে সে বড় করবে। হাতি যেমন খায় তেমন লাদে তো নাকি? এই হাতি যেমন খায় তেমন লাদে তো। তা যাও না, মানে ফুরফুরাসে পিসাবে, যত টাকা পয়সা ইনকাম করছে, গাড়ি আর বাড়ি করছে, গাড়ি বাড়ি, হ্যাঁ, চোখে দেখতে পাই না, কানা, খোদা মেরে দিয়েছে তো, হিংসুক, বুঝলি, খোদা মেরে দিয়েছে, হিংসা করে করে জ্বলে 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 পুড়ে পুড়ে কবরে যাবে, ফাটা কপালে। দেখেন তো, দরবারে গেছেন, আমার যে মেহমান খানাটা দেখেছেন তো, এই দেখেন না, ওটা কি আমার ছেলের জন্য করছি তো? আরে জোরে বল না রে বাবু। তাহলে আমার ছেলের জন্য একটা ছোট দরিজ করব, একটা মানে বাথরুম করব, কি বাবা, যে হয়ে গেল তো। তাহলে এত বড় জায়গা, আমি যে হিসাবটা বলি, এত হাজার হুইস্কার, ও তো বুক পেটে মরে যাবে। হ্যাঁ, কিছু কম বেশি, হ্যাঁ, 80 থেকে 85,000 স্কোয়ার ফুট ঢালাই আছে, বুঝতে পেরেছো? ও কি বুঝবে, আমার জানবে কি করে, কি বুঝলেন? হ্যাঁ, এই 80 থেকে 85,000 স্কোয়ার ফুট ঢালাই একবার দেবে, দিয়ে দেখবে বাপের নাম ভুলে যাবে। কথা বুঝলেন না? সমস্ত আল্লাহ করেন না। তো এত বড় বিশাল জায়গাটা কে? সব তো আমি আপনাদের জন্য করছি না, করিনি, হ্যাঁ কিনা বলেন? আপনারা যেচ্ছেন সেখানে যেচ্ছেন, বসছেন, খাচ্ছেন, উঠছেন, করছেন না, করেন না, তাহলে কার জন্য করেছি? হ্যাঁ, আর ও জ্বলে জ্বলে মরে যাচ্ছে, হিংসু, এক মুঠো ভাত দেবার ক্ষমতা নেই। একটা মেহমানকে এক মুঠো ভাত দেবার ক্ষমতায়, দুদিন যদি 10টা মেহমান যায়, বাপ বাপ করে ঘর ছেড়ে পালিয়ে যাবে, হ্যাঁ কিনা বলেন তো বাবা? হ্যাঁ, পিছনে চিমটি কাটতে মজা লাগে না? হ্যাঁ, নিজের পাছায় চিমটি কেটে দেখো না কিরকম মজা লাগে, বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আল্লাহ যাকে করাবে সে করবে বাবা, ওসব কিছু আমাদের নেই বাবাজিরা। আমরা করে, আমার দাদা করে গেছে, আমার বাপ করে গেছে, আমরাও আপনাদের জন্য করেছি। মানুষের পরিষেবা দাও, মানুষের পরিষেবা, মানুষের ব্যবস্থা করে দাও, আল্লাহ খুশি হবে, আল্লাহ জান্নাত দেয়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? যাই হোক, কথায় কথা বেড়ে যাই বাবা। হ্যাঁ, সংক্ষেপ করব। হ্যাঁ, বুঝতে পারছেন না? আজকে যে মসজিদ, আল্লাহর ঘর, চাঁদাপত্র অনেকে দিয়েছেন, এ বাবা দিয়েছেন তো নাকি? তা আমার তো একটা আশা আছে, নেই নেই, আমার একটা আশা আছে না নেই? এর কথা বলছেন না কেন? আমারও তো একটা আশা আছে নাকি, যে আল্লাহর ঘর যদি খেদমত করে যায়, কিছুটা খেদমত করে মরার পরে যদি
আল্লাহ রহমত দয়া করে জান্নাত দেয়। আর আপনাদেরও যদি আল্লাহ পাক হ্যাঁ ওই উসিলাতে আল্লাহ জান্নাত দেয়, কি বাবা ঠিক না কি? এটা আমাদের মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের খেদমত করে আল্লাহর ঘরে আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দেয়। বলুন সুবহানাল্লাহ। মা চলে গেছে, বাপ চলে গেছে, নানা গেছে, নানি গেছে, দাদা গেছে, দাদি গেছে, আর খেতে আসবে না, পিনতে আসবে না, চাইতে আসবে না। ভাই ভাইরা দোস্ত না, চিরজীবনী মতন ঘর ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। জমি জায়গা, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি সমস্ত দিয়ে খালি হাতে কবরে শুয়ে আছে। আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার বেটারা বেটিরা কিছু দান খায়রাত করবে, কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সব দেবেন। আপনার আমার এটা হচ্ছে আখেরাতের পুঁজি। দুনিয়ার ব্যাংকে আমরা রেখে দিই মা বাপ, আখেরাতের ব্যাংকে রেখে দাও। কেমন বান্দা আছেন বলেন সাদকায়ে জারিয়া আল্লাহর রাস্তে এক 1000 বলেন তো, একটু হাত বাড়াও বাবা, বলেন দোয়া চাইবো, আল্লাহ বরকত দেবে। আমি জাত পাক আল্লাহর কসম করে বলছি, দানের মাল কমবে না, দানের মালকে আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। বলেন 1000 কে আছেন বলুন সাদকায়ে জারিয়া? হাতটা তোলেন তো বাবা, বলুন। সিমেন্ট কে আছেন সিমেন্ট দেবেন বলুন, দুখানা একখানা করে সিমেন্ট দেন। বলেন আসকি হাবিবুল্লাহ আল বখিল আদুল্লাহ, দানশীল দাতা আল্লাহর পেয়ারা দোস্ত বন্ধু হচ্ছে, আর বখিল হচ্ছে আল্লাহর দুশমন। আসকি হাবিবুল্লাহ আল বখিল আদুল্লাহ, দানশীল দাতা আল্লাহর দোস্ত বন্ধু হচ্ছে বাবা। বলেন বলেন সিমেন্ট বাবা, দুখানা একখানা করে সিমেন্ট দাও, একটা 1000 কোটি। জনাব আশরাফ মোল্লা বাবাজি আল্লাহর মহব্বতে থাকতে পারে না 2 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ। বাবাজির কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করবেন, হায়াতকে দারাজ করে দেবেন, বিমাতে সেবা দেবেন, আসমানি বালা জমিনি বালা থেকে নাজাত দেবেন আল্লাহ। এনার মা বাপ নানানি নাদানিকে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করে আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করে লিয়া। নারে তাকবীর। এমন তকবির দিচ্ছেন বাবাজি, সামিয়ানার উপরে আওয়াজ যাচ্ছে না, এটা জগ সব মহব্বতের সঙ্গে দেন। হ্যাঁ বালা জমিনি বালা নাজাত বলে মারহাবা মারহাবা। আর কি আসমানি বালা জমিনি বালা নাজাত আল্লাহ, এনা 2 ভাইকে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন। নারে তাকবীর মারহাবা মারহাবা। আর কে আছেন বলুন বাবা 1000 আতিয়ার জনাব আতিয়ার মোল্লা বাবা 1000 টাকা দান আল্লাহ, বাউজির কিসমতকে বড় করবেন, নসিবকে বড় করবেন, হায়াতকে তাজে বিমাত হিসেবে আসমানি বালা জমিনি বালা নাজাত আল্লাহ। ইলার মা বাপ নানি দাদিকে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ, রহমতকে দয়া করে কবুল করুন। নারে তাকবীর
মারহাবা মারহাবা মারহাবা। আর কে আছে বড় বা হাজার হাজার একটা করে 1000 টাকা দাম ভাইজান। বাবাজি ভাইরা দোষরা কত টাকা কোথা চলে যাচ্ছে বাবা, চিনি খেতে গালে কাটা যে মিষ্টি হবে রাতের অন্ধকারে গালে দিলে মিষ্টি লাগে বাবা। 1000 বলেন জনাব আলমের মুফতি সাহেব 1000 টাকা দিলাম না। और इस किस्मत के बहुत में इसी के बाद में हाथ की ताली मेरा तसला में आसमानी बना जमीनी बना नजात अल्लाह अल्लाह नारी इजाजत के अब दुआ जन्नत जन्नतुल फिरदौस अल्लाह रहमत के दाखिल कबूल करो या नाल की मरहबा मरहबा। और क्या